প্রথমে ওয়ার্ডে আসার পর এই যে ইনসার্টে যাবে। ইনসার্টে যাওয়ার পর এখানে টেবিল লেখা আছে না, টেবিলে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে কিছু ক্লিক করতে হবে না, আপনি জাস্ট কয়টা ঘর নিতে চান ওইটার উপর জাস্ট এরকম নেবেন। ধরেন আমি 6টা নিলাম। কি বার, শনি রবি সোম মঙ্গল, এই ধরেন আমি 6টা নিলাম। 5 6টা, আর এইখান থেকে নিলাম 6টা, 2 3 4 5 6। তারপর ক্লিক করলে এটা অটোমেটিক এখানে চলে আসবে। তারপর এই যে দেখতেছেন না স্কোয়ারটা, এখান থেকে আপনি মাউস দিয়ে কন্ট্রোল করতে পারবেন আপনার এটার আপনি কতটুকু কিরকম রাখতে চান। ধরেন আমি এই যে এরকম রাখলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে লিখবো হচ্ছে আমরা টাইম, তারপর একটা স্পেস দিয়ে এখানে লিখবো হচ্ছে ডেট। তারপর কি করব, এই ডেটটাকে আমরা স্পেস দিয়ে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর একদম স্পেস দিয়ে একদম লাস্টে নিয়ে আসবো। আপনার এটা হোমওয়ার্ক থাকবে কিন্তু। তারপর আমরা মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিব। এটার জন্য কি করতে হবে, আবার ইনসার্টে যাবেন, টেবিলের নিচে দেখবেন যে এই লেখা আছে ড্র টেবিল, এটাতে একটা ক্লিক করলে এই কোণায় ধইরা যদি আপনি এই কোণায় টান দেন অটোমেটিক্যালি একটা দাগ মাঝখানে চলে আসবে, ঠিক আছে। তারপর এখন আবার এইখানে আমরা টাইমটা লিখব। এখানে দিব হচ্ছে টাইম, যেমন 10টা 30 দিলাম, এখানে এম দিয়ে দিলাম। তারপর এইটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করার পর অথবা রাইট বাটন ক্লিক করে আপনি কপি করতে পারেন। তারপর এই প্রত্যেকটা ঘর মার্ক করব, মার্ক করার পর এখানে কন্ট্রোল ভি অথবা রাইট বাটন ক্লিক করে আমরা পেস্ট করে দেব, তাহলে এটা অটোমেটিক্যালি সব কয়টা ঘরে আইসা পড়বে। এখন আমরা 1 ঘন্টা 1 ঘন্টা করে টাইম আগায় দিতে পারি, যেমন এটা 11টা দিলাম, এটা 12টা 30 দিলাম। তারপরে ধরেন এই এখানে আমরা দাঁড়ান, আগে আমরা একটু ক্লাসের রুটিন গুলা ঠিক করে নেই। এখানে দিলাম হচ্ছে সানডে, মানডে, দিলাম হচ্ছে টুয়েসডে, উইডনেসডে, থার্সডে, ঠিক আছে। এখন ফ্রাইডে আর সানডে তো মানে স্যাটারডে স্কুল বন্ধ থাকে, আমরা জাস্ট ধরলাম। হ্যাঁ, আমাদের এই ডেটগুলা মানে এই বারবার কি কি কোন দিন কয়টা ক্লাস আছে, যেমন এটা আমরা লিখলাম, যেমন বাংলা, তারপর হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে ম্যাথ, তারপর ধরেন হিস্টোরি দিয়ে দিলাম। হিস্টোরি আর বায়োলজি তো দুইটা দুই হিসেব করে গেল, যাই হোক দিয়ে দিলাম। এখন এইগুলারে আবার একসাথে মার্ক করে আমি, মানে একটা হ্যাশ করে গেছে, একসাথে মার্ক করে এই ঘরগুলাকে একসাথে মার্ক করে এখানে পেস্ট করে দিলাম, তো সবগুলাতে চলে গেল। এখন এই সবগুলার ক্লাসে যেমন আমাদের 5টা ক্লাস, 3টার পরে আমাদের একটা লাঞ্চ টাইম দরকার, ব্রেক টাইম, এর জন্য আমাদের মাঝখানে আরেকটা ঘর দরকার না। ধরেন আমার এই ঘরটার পরে আরেকটা ঘর দরকার, তখন আমরা এই উপরে গেলে এখানে প্লাস চিহ্ন আসবে, প্লাস দিলে অটোমেটিক্যালি একটা ঘর অ্যাড হয়ে যাবে। তারপর আমরা কি করব, এরকম ব্ল্যাক থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে এখানে মার্জ সেল করে দেব, এটা পুরোটা ফাঁকা হয়ে যাবে। তখন আমরা এই যে উপরে দেখেন লেআউটের এখানে এই যে মিডলে নিলে মিডলে চলে আসলো, এখানে আমরা লিখব হচ্ছে ব্রেক টাইম। এখন এই ব্রেক টাইমটা লেখার পর এটারে মার্ক করলাম, মার্ক করার পর এই যে টেক্সট ডিরেকশন এটারে ঘুরায় দিলাম। ঘুরায় দেওয়ার পর এখানে মাঝখানে টাইমটারে আলাদা করে দিয়ে এখানে আমরা কি করব, এটারে মার্ক করে সাইজটা বড় করে দিব, কমে গেলে ধরেন 20 করে দিলাম, তারপর বোল্ড করে দিলাম। জিনিসটা একটা সৌন্দর্যের জন্য, ঠিক আছে। তারপর এখানে কত, এখানে আমরা টাইম দিয়ে দিতে পারি চাইলে। তারপর হচ্ছে 10টা 11টা 12টা, এখানে 1 ঘন্টা আমরা বাদ দিয়ে তারপর এখানে আমরা চলে যাই হচ্ছে 2টা 02, তারপর হচ্ছে 03, তারপর হচ্ছে আমাদের ধরেন ছুটি, ঠিক আছে। 3:30টায় আমাদের ক্লাস শেষ হওয়ার পরে ছুটি। তো এই টেবিলটাকে আরো অনেক ভাবে সাজানো যায়, ডেটটা এই পাশে চলে আসছে। যাই হোক,
তো এইরকম টেবিল, তারপর হচ্ছে ধরেন বিভিন্ন লিস্ট করা থাকে, যেমন আরেকটু দেখাই আপনাকে। তারপরে যেমন এরকম আমরা টেবিল তৈরি করি, ধরেন এখানে তিনটা দিলাম, এই যে এরকম এরকম ঘর করে নিলাম, এইখানে কিছু লিখলাম, এখানে কিছু লিখলাম, এখানে কিছু, এরকম করে করে বিভিন্ন জিনিস টেবিলে সুন্দরভাবে সাজানো হয়। বিভিন্ন আপনি দেখবেন বিভিন্ন কাগজ অনেক সময় বিভিন্ন ফর্মে এরকম লিস্ট করা থাকে। তারপর হচ্ছে আপনার এতটুকু জাস্ট কাজ, আপনি এতটুকু করেন, তারপর এটা আরো অনেক অ্যাডভান্স আছে, অ্যাডভান্স কাজ আছে, ওইগুলো আমরা করে দিব। এখন একটু ট্রাই করেন, দেখেন পারেন কিনা, কোনো সমস্যা হলে আমার বলবেন, চেষ্টা করেন, হয়ে যাবে easy। হয়তো ভাই ব্রেক টাইমের এখানে এসে একটু প্রবলেম হতে পারে।